আর্টস স্টুডেন্টদের মেইন প্রবলেম হলো যে এত এত সংজ্ঞার মধ্যে কোন সংজ্ঞাটা পড়বো, কোন সংজ্ঞাটা ইফেক্টিভ সংজ্ঞা, এবং সংজ্ঞা পড়ার পরে এত সংজ্ঞা কিভাবে মনে রাখবো। তো তোমাদের আজকে এই প্রবলেম সলভ করার জন্যই আজকের ভিডিওটি। আজকে তোমাদের সাথে আমি রয়েছি জান্নাতুল ফেরদৌস তুতি, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। তো আমি যখন আর্টসে ছিলাম কলেজে, তো আমি অনেক সংজ্ঞা, আমি হুট করে যেহেতু সায়েন্স থেকে আর্টস এসেছিলাম, তো আর্টসের পড়া আমার কাছে একদমই নতুন লাগছিল, এবং এত এত পড়া, এত এত মোটা মোটা বই পড়তে গিয়ে আমার অবস্থা পুরোই কাহিল হয়ে গিয়েছিল। তার উপরে যে জিনিসটা তোমরা এখন ফেস করছো আমিও ফেস করেছি, যে সংজ্ঞা মনে থাকে না বা এত সংজ্ঞা মুখস্থ করতে পারি না। আর মুখস্থ যদি কোনো মতে করেও ফেলি, দুদিন পরে আবার ভুলে যাই, বা একটা সংজ্ঞা অন্যটাই দিয়ে ফেলি। সমাজ বিজ্ঞানের সংজ্ঞা আমি হয়তো অর্থনীতিতে দিয়ে ফেলছি, অর্থনীতির সংজ্ঞা মনোবিজ্ঞানে দিয়ে ফেলছি। তো একটা খুবই মেস আপ সিচুয়েশন। তো পরে আমি কিছু ট্রিক্স বের করলাম বা আমি কিছু সলিউশন বের করলাম, সেটাই আজকে তোমাদেরকে আমি বলবো। প্রথম যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে কোন সংজ্ঞাটা ইফেক্টিভ সেটা খুঁজে বের করা। এখন সব সংজ্ঞায় কি পড়বো, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপু সব সংজ্ঞায় কি পড়তে হবে কিনা, বা ইকোনমিক্সের সব সংজ্ঞা পড়বো, অ্যাডাম স্মিথ যা দিয়েছেন, মার্শাল যা দিয়েছেন সব সংজ্ঞা পড়তে হবে, বা সমাজবিজ্ঞানের ক্ষেত্রে ম্যাকাইভার এবং পেজ যা দিয়েছেন, তারপরে হলো অগাস্ট কোচ যে সংজ্ঞা দিয়েছেন, বা তোমার ট্যালকট পার্সন যে সংজ্ঞা দিয়েছেন সব সংজ্ঞা কি পড়তে হবে? একদমই না। সব সংজ্ঞা পড়ে মাথায় শুধু লোড বাড়ানোর কোনো দরকার নেই, এটা শুধুমাত্র একটা বোকামি ছাড়া কিছুই না। তো তোমাদের প্রথমে মনে রাখতে হবে কোন সংজ্ঞাটা ইফেক্টিভ সেটা আগে বোঝা। এর জন্য কিভাবে, এখন অনেকে কোয়েশ্চেন করবে যে আপু ইফেক্টিভ সংজ্ঞা এটাই বা কিভাবে বুঝবো। তো তোমরা প্রথমে কি করবে যে তোমাদের তো মেইন কাজ হলো পুরো বইটা আগে পড়া, না কোনো একটা টপিক ধরে সেই বইটা সম্পর্কে পড়া, সেই বইয়ে কি রয়েছে, সেই টপিকে কি রয়েছে সেটা আগে খুঁজে বের করা। তো তোমাদের কি করতে হবে, যে টপিকটা পড়বে সেই টপিকে যে সকল সংজ্ঞাগুলো রয়েছে প্রত্যেকটা পড়বে। ধরো তোমার এখন সংজ্ঞা তোমার পড়তে হবে যে মনোবিজ্ঞানের বিষয়বস্তু বা মনোবিজ্ঞানের আলোচিত বস্তু এই জিনিসটা, বা মনোবিজ্ঞানের সংজ্ঞা। তো তোমার মনোবিজ্ঞানের যদি 5টা সংজ্ঞা থাকে, তুমি 5টা সংজ্ঞা পড়ো। যে জিনিসটা তোমার কাছে সহজ এবং খুবই মানে রিলেটেবল মনে হবে সেই সংজ্ঞাটা তুমি পিক করো। এক্ষেত্রে তুমি তোমার মেন্টর, তোমার যদি কোনো বড় ভাই আপু থাকে বা তোমার কোনো টিচার থাকে, তাও বলতে পারো, তাদেরকে বলতে পারো যে কোন সংজ্ঞাটা পড়লে আসলে ভালো হবে। যেমন আমাদের যে কোর্স রয়েছে সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা টপিকের আন্ডারে যে এত এত সংজ্ঞা, কোন সংজ্ঞাটা পড়তে হবে, কোন সংজ্ঞাটা পড়তে হবে না, বা কোন সংজ্ঞাটা বেশি ইফেক্টিভ, বেশি রিলেটেবল, এটা কিন্তু বলে দিই। হ্যাঁ। তো এটা আমাদের প্রথমে কি করতে হবে, যে কোন সংজ্ঞাটা ইফেক্টিভ সেটা খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে তুমি টিচারের হেল্প নিতে পারো, তুমি তোমার মেন্টরের হেল্প নিতে পারো, যে কারো হেল্প নিতে পারো, বা নিজে নিজেও সেটা কিন্তু বের করতে পারো। সেকেন্ড জিনিস হলো বইয়ের মধ্যে বক্স করে লেখা, বা সরি বইয়ের মধ্যে লেখা অথবা বক্স করা। এখন অনেকে বলে বইয়ের মধ্যে কেমনে লিখবো, বইয়ের মধ্যে কিভাবে বক্স করবো। তো তোমার মনে করো যে এটা তোমার বইয়ের পেজ, হ্যাঁ। এখন তোমার আছে হলো সমাজবিজ্ঞান বলতে কি বুঝো, এখান থেকে তোমার শুরু করেছে, বিভিন্ন সংজ্ঞা দেওয়া রয়েছে। তো এখানে তোমার বইয়ের আশেপাশে একটু ফাঁকা জায়গা থাকে না, সেই ফাঁকা জায়গায় তুমি লিখে ফেলো তুমি যে সংজ্ঞাটা মুখস্থ করেছো, এবং তুমি যে সংজ্ঞাটা পড়বে সেই সংজ্ঞাটা লিখে ফেলো, এবং কোনো কালারিং পেন দিয়ে এভাবে বক্স করে ফেলো। কোনো কালারিং পেন দিয়ে কি করে ফেলো, এভাবে একটা বক্স বানিয়ে ফেলো। হ্যাঁ। এতে কি হবে, যে তুমি যখন একটা সংজ্ঞা পড়বে, তো তোমার তো অনেক সাবজেক্ট, অনেক পেপার না, প্রত্যেকটা সাবজেক্টে 4টা সাবজেক্টে 2টা করে পেপার, এছাড়াও বাংলা, ইংরেজি, আইসিটি রয়েছে। তো এত যখন পড়বে তোমার, তুমি কোন টপিকে কোন সংজ্ঞাটা পড়েছিলে মনে থাকবে না, স্বাভাবিক। তুমি এখন মনে করতে পারো আমার তো মনে থাকবে, আমার ব্রেন খুব ভালো, তাহলে তো তুমি আলাদা, বাকিদের কিন্তু স্বভাবতই মনে থাকবে না। তো তোমাদের কি করতে হবে, বইয়ের উপরে লিখে এভাবে করে একটা বক্স টেনে দিবে, এটা তোমাদের জন্য বেস্ট। আরেকটা জিনিস করতে পারো, সেটা হলো আলাদা খাতায় নোট করা। আলাদা খাতা বানানো বা আলাদা খাতায় খাতায় নোট করা। এক্ষেত্রে আমি এই জিনিসটা ফলো করতাম, আমার আলাদা একটা খাতা ছিল। যে বিভিন্ন চ্যাপ্টার আমি কি করতাম কি, যে চ্যাপ্টার 1, হ্যাঁ, চ্যাপ্টার 1 এর মধ্যে টপিক 1 এর কোন সংজ্ঞাটা আমি পড়েছি সেটা, তারপর টপিক 2 এর জন্য কোন সংজ্ঞাটা পড়েছি, অর্থাৎ চ্যাপ্টার 1 এর একটা সংজ্ঞা ছিল, খাতা লেখা ছিল। তারপর চ্যাপ্টার 2 এর মধ্যে কোন কোন সংজ্ঞা রয়েছে সেটা ছিল, চ্যাপ্টার 3 এর মধ্যে কোন কোন সংজ্ঞা রয়েছে সেটা আরেক পেজে লেখা ছিল। তো কি হতো, আমি যখন রিভিশন দিতাম, সংজ্ঞা রিভিশন দিতাম, তখন আমাকে বইয়ের আর এত পেজ ঘেটে ঘেটে বের করতে হতো না। আমি খুব সহজেই খাতা দেখে দেখে চ্যাপ্টার 1 এর মধ্যে কোন কোন সংজ্ঞা রয়েছে পড়ে ফেলতাম, চ্যাপ্টার 2 এ কোন কোন সংজ্ঞা রয়েছে পড়ে ফেলতাম, চ্যাপ্টার 3 তে কোন কোন সংজ্ঞা রয়েছে পড়ে ফেলতাম। তো এভাবে আমি আমার জিনিসটা ম্যানেজ করতাম, যে কিভাবে আমি সংজ্ঞাগুলো মনে রাখতাম। তো আরেকটা জিনিস হলো, যখন তুমি বইয়ের পাতা উল্টে উল্টে এত পড়তে যাবে, তখন তোমার স্বভাবতই মনোযোগটা একটু ডিস্ট্রাক্ট হবে, হ্যাঁ, মনটা একটু ডিস্ট্রাক্ট হবে। মনে হবে যে না, এতবার পাতা উল্টাচ্ছি, একটু অন্য কিছু করি, এই করি। তো যখন তোমার সবকিছু এক জায়গায় গুছানো থাকবে, আমাদের ব্রেন কিন্তু গুছানো জিনিসকে অনেক ভালো করে ক্যাচ করে। বা তুমি যখন কালারিং পেন দিয়ে সংজ্ঞার ডেফিনেশন গুলো লিখবে, তো তখন কিন্তু তোমার মাথায় ভালো করে ক্যাচ করবে, তুমি ভালো করে পড়াশোনাটা ভালো মনে রাখতে পারবে। তারপর খুবই মানে সিম্পল একটা কথা, কিন্তু খুবই ইফেক্টিভ, ছোট এবং সহজ সংজ্ঞা সিলেক্ট করা মুখস্থ করার জন্য।
দেখো অনেকে করে কি এত বড় বড় সংজ্ঞা মুখস্থ করে বা এত বড় বড় সংজ্ঞা সিলেক্ট করে মুখস্থ করার জন্য, কিন্তু তোমার যখন এত সংজ্ঞা পড়তে হবে স্বভাবতই তোমার এত সংজ্ঞা মনে থাকবে না। তো চেষ্টা করবে ছোট ছোট সংজ্ঞা মনে রাখার। যেমন সংস্কৃত হলো আমরা যা করি সেটা হলো আমাদের সংস্কৃতি, সভ্যতা কি আমরা যা ব্যবহার করি সেটা আমাদের সভ্যতা, মানে আমরা যেটা করছি আশেপাশে সেটা আমাদের সংস্কৃতি হবে দৈনন্দিন জীবনে, আর আমরা যেটা ব্যবহার করছি ইউজ করছি সেটা আমাদের সভ্যতা। খুবই ছোট, কিন্তু তোমার কি মার্ক কাটতে পারবে? কাটতে পারবে না। তো তুমি কি করবে, ছোট এবং সহজ যে সংজ্ঞাগুলো সেগুলো সিলেক্ট করবে। তো এই জিনিসগুলো তুমি সংজ্ঞা মুখস্থ করার জন্য তুমি একটু মাথায় রাখবে। এই জিনিসগুলো 3টা পয়েন্টগুলো খুবই ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যারা যারা সংজ্ঞা মনে রাখতে চাও, এবং যারা যারা প্রত্যেকবার ভিডিওর নিচে কমেন্ট করো যে আবু সংজ্ঞা মনে থাকে না, একটু বলে দাও কিভাবে সংজ্ঞা মুখস্থ করবো। তোমরা এই 3টা জিনিস মাথায় মনে রাখো, মাথায় ঢুকিয়ে রাখো, তাহলে দেখবি সংজ্ঞা মুখস্থ করার তোমাদের জন্য খুব একদম পানি ভাত হয়ে যাবে, ডাল ভাত হয়ে যাবে, খুবই সহজভাবে মনে রাখতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।